হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি আজকের মতো শুরু করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে আমি অনেকগুলো কাপড় আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো রোদে শুকাতে নিয়ে এসেছি। তো সব কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রিকেট স্টেডিয়ামে খেলার জন্য ট্রেনিং নিচ্ছে। তো একটু ভাবলাম যে সকালের ভিউটা যখন এতটা ভালো লাগছে দেখতে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিও করে। এরপর আমি কাপড় রোদে শুকাতে দিয়ে তারপর চলে গেলাম ঘরে। তো রমজানের আগাম প্রস্তুতি আপনাদের সবার কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু আমি বলেছিলাম আচারের ভিডিও ছাড়বো, কিন্তু আচারের ভিডিও আমি এডিট করে রেখেছি। আর ভাবলাম যেহেতু আজকে প্রথম সেহরি প্রথম রোজা রাখবো, তাই ভাবলাম যে রমজানের যে শেষ প্রস্তুতি যেটা কি করলাম, সেহরির জন্য কি রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দুপুরবেলা কিছু রান্না বান্না করব ভাবছিলাম, তাই ভাবলাম যে ট্যাংরা মাছ ছিল, তো ওইটা ভুনা করে ফেলেছিলাম একটু বেশি করে। আর পেঁয়াজ মশলা এগুলা কেটে নিয়েছিলাম অনেকগুলো। সেহরিতে আমি রাত্রে রান্না করি, তখন কাজে লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের যে জানালা আছে, এখানে আমি যে ফুলের টবগুলোতে গাছ লাগিয়েছি, ওগুলো খুবই সুন্দরভাবে ফুল ফুটেছে। আর এখানে আমি যে আচার দিয়েছিলাম ওইগুলা বয়ামের মধ্যে রেখে দিয়েছি পাতিল থেকে রোদে শুকিয়ে। আবার বয়ামগুলোকে এরকম নেটের যে ব্যাগ থাকে ওইগুলা দিয়ে বেঁধে রেখেছি, যাতে রোদে শুকাতে দিলে আর মানে কোনো কিছু পড়ে না যায়। আর আচারের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার ট্যাংরা মাছ ভুনাটাও হয়ে গেছে। রমজান আসলে কাজের কোনো শেষ নেই। তো রমজানের আগাম প্রস্তুতি যা থাকে আমি মানে অফ ক্যামেরায় সব কিছুই করে ফেলেছি। আমি আসলে এবার আর ভিডিও শেয়ার করিনি। অনেক সময় দেখা যায় যে ভিডিও শেয়ার করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কাজকর্মে যে ব্যাঘাত ঘটে। তাই এবারের যে কাজকর্মগুলো আমি আগে থেকে গুছিয়ে গুছিয়ে রেখেছি। জাস্ট আমার দুইটা রেফ্রিজারেটর ওই দুইটা রয়ে গেছে, ওইগুলো আমি ভাবছি যে রমজানের তো বেশি কাজ থাকে না, তো ওই সময় ওইগুলো ক্লিন করব। আর এখানে আমি সয়াবিন তেল ঢেলে রেখেছি আমার দুইটা অয়েল পটে। আর এখানে আমি মশলাপাতি ঢেলে রাখবো। আগে এই কাজগুলো করে রাখলে পরে রমজানের সময় আর ঝামেলা হয় না। তো এখানে দুইটা প্যাকেট ছিল ছোট ছোট মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়ার, ওগুলো আগে ঢেলে নিচ্ছি। আর আজকে কিছু বাজার সদাই আসবে, ওই দিন দেখিয়েছিলাম রমজানের যে বাজার সদাই, আর কিছু বাকি রয়ে গেছিল ওইগুলো নিয়ে এসেছেন আজকে। তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিছু মশলাপাতি যেগুলো দরকার যাবতীয় রমজানের জন্য, তো ওইগুলো আমি ঢেলে নিচ্ছি আগে ভাগে, যাতে আর রমজানে কষ্ট না হয়। তো এখানে আমি মশলাপাতি ঢেলে রাখছিলাম, আর এখানে আমার মেয়ে দুষ্টামি করছিল। তো খুব দুষ্টামি করে আবার হেল্পও করে আমাকে। তো যাই হোক, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এই মাসে আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহর কাছে একটাই দোয়া যে সবার যা মানে রোগ বালাই আছে, বালা মুসিবত আছে, সবার মানে সব সমস্যা আল্লাহ সমাধান করে দিক।
আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। ভালোভাবে থাকাটা হচ্ছে সুস্থ সবলভাবে থাকা এবং সবার কাছে ভালো থাকা, এইটাই আর কি। বিশেষ করে আল্লাহ পাকের কাছে ভালো থাকাটাই হচ্ছে আসল। তো এখানে আমার মেয়ে দৌড়ে যাচ্ছিল, ওর বাবা বাজার নিয়ে এসেছেন, সাথে আর একটা ছেলেও আসছে, মানে বেশি বাজার একটা ছেলেকে নিয়ে এসেছিলেন। তো এখানে দুধ কলা সবকিছুই নিয়ে এসেছিলেন। আর বাজারে এখন যে অবস্থা, সয়াবিন তেল পাওয়াই যাচ্ছিল না। সয়াবিন তেল 2-3বারে আনতে হয়েছে, যেহেতু রমজান মাস, আর রমজান মাসে ভাজা পোড়ার জন্য তেল অবশ্যই লাগে বেশি। তো এখানে বড় একটা রুই মাছ কেটে নিয়ে এসেছিলেন। তো আর এখানে গরুর মাংস নিয়ে এসেছিলেন প্রায় 3 কেজির মতো, আর কক মোরগ 2টা, লাল মোরগ 1টা, আরও ছোট মাছ নিয়ে এসেছিলেন আর কি, আর সবজি বাজার করেছেন। তো এখানে প্রায় 4 কেজির মতো ডিম আছে। তো ডিম এগুলো আমি এখন ঢুকিয়ে রাখছি। আর টুকটাক টুকটাক করে অনেক কাজ, আসলে বলে শেষ করা যাবে না। আসলে সারাটা দিনই চলে গেছে কাজ করতে করতে, একটাবার বসতেও পারিনি। তো এখানে সবজি গুছাচ্ছিলাম, আমার মেয়ে সব কিছুতেও আমাকে হেল্প করবে। তো হেল্প করতে গিয়ে আমার 12টা বাজিয়ে দেয়। তো যাই হোক, বাচ্চা মানুষ, ও যা দেখবে তাই শিখবে, আর এসব থেকেই তো বাচ্চারা শিখে। তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, ঘরটা হালকা পাতলা ঝেড়ে মুছে নিয়েছি, যেহেতু শবে বরাতের সময় সব কিছু আমি করে ফেলেছিলাম শবে বরাতের আগে। তো শবে বরাতের আগে সব কিছু করা হয়েছে বলে বিদায় আর করা হয়নি। এখন অল্প স্বল্প ঝাড়া মোছা হালকা পাতলা দিয়েছি, সেগুলো আর অফ ক্যামেরায় করে ফেলেছি। আর এখানে আমার মাছ মাংস সব কিছু মানে কাটা বাচ্চা সব শেষ, এখন ফ্রিজে ঢোকানোর জন্য বক্সে রেখে দিয়েছি। আর এখানে কিছু মাংস, এগুলোকে ছোটো ছোটো করে কাটবো ইয়ের জন্য, পোলাওয়ের জন্য। তো এখন আর কাটিনি। আর এখানে আমার শাশুড়ি আম্মা ছোট মাছ কাটছিলেন। তো এই দেখুন ফ্রিজে ভর্তি করে রেখেছি, আর ফ্রিজের মধ্যে অনেক আইস জমেছে, ওইটা আর পারিনি আমি পরিষ্কার করতে, অনেক কাজ। তো কোনটা রেখে কোনটা করব। তো এখানে যে শুকনো বাজারগুলো অবশিষ্ট রয়ে গিয়েছিল ওইগুলোই আনিয়েছি, যেহেতু রমজান মাসে যারা আপু টাইম নেই, মানে কোনো কিছু বললেও আনতে পারবেন না, ওনারা দোকানে ব্যস্ত থাকবেন, তাই আগে ভাগে সব কিছু নিয়ে রেখে দিলাম। আর যদি মাঝে মধ্যে কোনো কিছুর শর্ট পড়ে তাহলে আনিয়ে ফেলবো। আর যেগুলো মানে রেগুলার বাজার যেগুলো সেগুলো আনিয়ে ফেললাম। তারপরে এখানে আমি টেবিলের মধ্যে সবকিছু রাখছি, আর আমার মেয়ে ওইদিকে মোবাইল দেখছিল। তো ও অনেক সময় মোবাইল দেখতে থাকে, আর মানে ওর মোবাইলের সাউন্ডটা অফ করতে দেয় না, শুধু কান্নাকাটি করে। তো অনেক সময় দেখা যায় ওর ভিডিওতে মানে আওয়াজের কারণে, সাউন্ডের কারণে কপিরাইট আসে। তো এখানে চালের গুঁড়ি, তারপর চিনি, তারপর পোলাওয়ের চাল, খেজুর, হলুদ, মরিচ, বাকর, তেল, তারপরে পাউডার, বেসন, এগুলো সব কিছু আনিয়েছিলাম, রয়ে গিয়েছিল আনার বাকি। আর এখানে সবগুলো আমি বয়ামে ভরে নিয়েছি, মশলাপাতি যা আছে, মানে অল্প অল্প করে কয়েকদিনে সব কিছু মানে করেছি। আজকে এইগুলা, আরেকদিন আরেকগুলা করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি বিছানা চাদর চেঞ্জ করেছি। তো বিছানা চাদর আমি নতুন একটা বিছিয়েছি। তো যেহেতু রমজান মাস, তাই একটু আগাম প্রস্তুতি যা যা থাকে আর কি, আপনারা আমার আগের ভিডিওতে ওরকম দেখবেন। আর শবে বরাত হোক আর মানে রমজান হোক, মানে আলাদা একটা ভালোই লাগে। রমজানের একটা ভাইব আসলে বোঝানো যায় না সেটা।
রমজানের কাজগুলো করতে আসলে ক্লান্তি লাগে না, অনেকটাই ভালো লাগে। তো আমি ভয়েস দিতেই পারছি না, আমার মেয়ে এসে কান্নাকাটি করছে, এটা ওর অভ্যাস। আর যদি মনে করেন যে আমি মানে অন্য কাজে থাকি তখন এসে আওয়াজ করবে না, মোবাইলটাও নিয়ে আসবে না, আর যখন ভয়েস দিব তখন এরকম করে। তা আমার বিছানা গোছানো শেষ। এখানে আমি একটা ল্যাম্প পোস্ট সেদিন কিনে এনেছিলাম, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, আর একটা ঘড়ি। তো এটা আমি আমার বিছানার সাইডে রেখে দিয়েছি। আর তো দেখুন কত সুন্দর লাইটটা জ্বলে উঠলো। তো যাই হোক, ছোট জিনিস কিন্তু অনেক সুন্দর দেখতে। তো কেমন লাগছে ঘরটা এখন আমি। তো আমার রুম গোছানো শেষ, এখন একটু ফ্রেশনার দিয়ে দিব। তো ওই ফ্রেশনারটা অ্যালকোহল ফ্রি, আর রমজানের জন্য খুবই ভালো। আর ফ্রেশনারটা খুবই ভালো লাগে আমার কাছে, এটা স্মেলটা অনেক ভালো। তো এই তো গোছানো প্রায় কমপ্লিট। কেমন লাগছে? অল্প স্বল্প যা গুছিয়েছি, একটু পরে আবার যারা এসে সবকিছু তছনছ করে দিবে, এটাই স্বাভাবিক। এখানে আপনাদের সাথে শেয়ার করছি একটা জুতা, আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ননাসের হাজবেন্ড দিয়েছেন আমাকে। তো ওনার কারখানা আছে ঢাকায়, তো আমার শাশুড়ির জন্য একটা পাঠিয়েছেন এবং আমার জন্য একটা পাঠিয়েছেন। তো আমার শাশুড়িটা হচ্ছে হোয়াইট কালারের আর আমারটা ব্ল্যাক কালারের। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ছাদে সকালে দেখতে পেরেছিলেন যে কাপড় শুকাতে দিয়েছিলাম, তো এগুলো এখন ভাঁজ করতে হবে। আর কাপড় ভাঁজ করার পর তারপর তো এই যে প্রথম তারাবির নামাজে দাঁড়িয়ে পড়লাম, আমার মেয়েও সাথে সাথে ছিল। তো ভালোই লাগছিল, বাচ্চারা যা দেখে তাই শিখে। তো এখানে ও দুষ্টামিও করছিল। আল্লাহ দোয়া করো, আল্লাহ। Nah, aku bismillah, bismillah. Pale ba? Alifun ba? Kalau alifun ba? Down sa. Thank you. Handa tawara. Thank you ho. Thank you. Abu umma dilo abure. Umma de umma do. Yeah, nice doll. Wow, nice kitty. Nice kitty. Oh, acha kitty. Meow umma do, meow re. Umma deo. Yeah. Look at kitty. Yeah. Cats. Umma dilo kerse. Umma do kerse. Yeah. তো এখানে দেখতে পেলেন যারা কতটা খুশি ওরা বোর জন্য ঢাকা থেকে আসার সময় ওর জন্য একটা ছোট মানে বিড়ালের মানে পুতুল একটা নিয়ে এসেছিলেন, ও খুব খুশি হয়েছিল। তো এটা আজকে দোকান থেকে নিয়ে এসেছেন ওর জন্য, দোকানের মালের সাথে পাঠিয়েছিলেন। তো এখানে আমার জন্য নিয়ে এসেছিলেন ডায়মন্ড কাট যে নেকলেসগুলো থাকে ওইগুলোর মধ্যে একটা
আর এখানে দেখছেন অনেকগুলো সুন্দর সুন্দর মানে ডায়মন্ডের যে ইয়ারিং থাকে, ডায়মন্ড কাট, ওই ইয়ারিংগুলো আর চুড়ি, ব্রেসলাইট। তো সবগুলো আমার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে যে ডায়মন্ড কাট নেকলেসটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসল। তো এইটা সবচেয়ে মানে খুব ভালো লেগেছে এটা। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আর যে কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে এটা ভালো মানাবে। তো এই তো তারপর চলে আসলাম সেহরি রান্না বান্না করার জন্য। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা তো দেখতেই পেরেছেন, আগে আমি গরুর মাংস, তারপরে আপনার মুরগির মাংস, মাছ এগুলো সব গুছিয়ে রেখেছিলাম। এখন যখন সেহরির টাইম চলে এসেছে, তো এখন রান্না বান্নার পালা। তো আমি এর আগে যারা আমার রমজানের ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি সেহরির আগ টাইমে রান্না বান্না করি, ঝামেলা হয় না। আর রান্নাটা মনে করেন যে গরম গরম থাকে, 2বার আর গরম করতে হয় না, একবারেই আমি রান্না করে ফেলি সেহরির আগে। তো এখানে আমি যে গরম মশলা, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর তেজপাতা, লবণ, এরপর সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আসলে গরুর মাংস মাখিয়ে বসালেই ভালো লাগে। আর এখানে শুকনো কিছু শিমের বিচি আমি শুকিয়ে রেখেছিলাম, এগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা নরম হয়ে গেছে। এখানে রুই মাছ দিয়ে আমি এই শিমের বিচিটা রান্না করব। অন্যদিকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি গরুর মাংস। তো এক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়ে আরেক চুলায় এখন আমি যে শিমের বিচিটা রান্না করব, তাই ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আরেকটা কথা, এই ফ্রাই প্যানগুলো আপনারা যখন ব্যবহার করবেন তখন খেয়াল করবেন যে আপনার ফ্রাই প্যানের যে ননস্টিকি ভাবটা সেটা আসছে না উঠে যাচ্ছে। যদি উঠে যায় মনে করেন, তাহলে এই ফ্রাই প্যানে রান্না না করাই ভালো। আমরা অনেকেই জানি না যে এগুলাতে রান্নাবান্না সতর্কতা, কারণ এগুলাতে রান্নাবান্না করতে হলে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আমরা যদি স্টিলের চামচ দিয়ে নাড়াচাড়া করি বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করি, তাহলে এগুলা থেকে যে ননস্টিকি একটা প্রলেপ থাকে সেটা উঠে যায়, আর সেটা পেটের ভিতরে গেলে তখন ক্যান্সারের সম্ভাবনা হয়ে যায়। তো এটা ডক্টররা সাজেস্ট করেন, আমরা অনেকেই জানি না, আসলে আমিও জানতাম না, যেহেতু এখন জানলাম তখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো কি আর বলবো, যে শখের বসে এসব বাড়িতে রান্না বান্না, আর ভালোই লাগে রান্না বান্না করতে, কিন্তু একটু অসাবধানতার কারণে অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে আমি শিমের বিচিটা দিয়ে দিয়েছি, আর তো দেখতে পেলেন কিভাবে রান্নাটা করলাম। আসলে সবাই তো এক একজন এক এক রকম রান্না বান্না করে। তো এখানে আমার গরুর মাংসটা পানি ছেড়ে দিয়েছে, আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বারবার। এই পর্যন্ত যে যে আপু ভাইয়ারা ভিডিওটি দেখে এসেছেন, তো একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই যদি কোনো উপদেশ দেওয়ার থাকে তাহলে কমেন্ট করবেন। আমার রান্নাবান্নার চ্যানেলে আমি চেষ্টা করি যে আমি যেহেতু ব্লগিং চ্যানেল, সেহেতু চাই যে ডিফারেন্ট কিছু মানে আপনাদের সাথে প্রেজেন্ট করতে, কিন্তু বাচ্চা নিয়ে অনেক সময় অনেক কিছু করতে চাইলেও করতে পারি না। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তে আস্তে, আর আমার গরুর মাংস রান্নাটা প্রায় শেষ। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আসলে রোজা যেদিন প্রথম রোজা, এর আগের দিন যে কত কাজ থাকে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমার গরুর মাংসটা রান্না কমপ্লিট। তো এখানে আমার বিচিগুলো অর্ধেক সিদ্ধ হওয়ার পর আমি এখানে রুই মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় ছিল, এখানে ভিডিওতে অনেক ছোট লাগছে। তো আমার রান্না বান্নাগুলো আমি যেভাবে স্বাভাবিকভাবে সবসময় করে থাকি, কোনো স্পেশাল ভাবে না, আমি এভাবেই সাধারণত সিম্পল ভাবে রান্না বান্না করে থাকি। আপনাদের কাছে কার কেমন লাগে জানি না। আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি।
আর রমজান মাস হচ্ছে আমার একটা মাস। এই মাসে আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন, যেহেতু তাই আমরা বেশি বেশি করে ইবাদত করব, সবাই সবার জন্য দোয়া করব। এই তো আমার রান্না বান্না সব কমপ্লিট। আর এই পর্যায়ে আমি ডাইনিং টেবিলে চলে এসেছি। তো ডাইনিং টেবিলে যে কাজগুলো থাকে, এখানে আমি টিস্যু পেপার কয়েকটা রাখছি হাত মোছার জন্য। আমার প্রায় সব কাজ শেষ, কমপ্লিট। এখন তাহাজ্জুদের নামাজটা পড়ব, আর এরপর তো মনে করেন সেহরির জন্য অপেক্ষায় থাকবো। তো আগে ভাগে সবকিছু গুছিয়ে রাখলে ভালোই হয়। তো এখানে আমি কলাগুলো টেবিলের মধ্যে এনে গুছিয়ে রেখেছি। তো টেবিলটা আমার গুছানো প্রায় শেষ। আর আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।